আমি আল্লাহ এত বিশাল আসমান জমিন 6 দিনে বানাইলাম। আসমানটা এত সুন্দর, বানানেওয়ালা মালিক না জানি আরো কত সুন্দর। সূর্যটা বানানেওয়ালা কত সুন্দর, এত সুন্দর একটা সূর্য সারা দুনিয়ায় আলো দিয়ে সকালবেলা আবার যেখানে হাজির হয়ে যায় সকালবেলা। সূর্যটারে আমার আল্লাহ ডিউটি দিয়ে দিতেন, সূর্য ডিউটি পালন করতেছে। আল্লাহ বলেন তাকায় দেখ, সূর্যটা এত সুন্দর, বানানোওয়ালা কত সুন্দর। সব বাদ দাও, নিজেরে নিয়ে ফিকির করো। আল্লাহ আমার মতো বান্দাটারে বানাইছেন কত সুন্দর করে। মায়ের গর্ভে নাপাক পানির থেকে আল্লাহ বানাইছেন। কোন ডাক্তারের ওখানে কোনো পরামর্শ চলে না, কোনো থিওরি চলে না। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে জগতের মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। আকুলু কওলান সাদীদা, এবং জবান থেকে যা বলো সত্য, সঠিক, শালীন ভাষায় বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময় আল্লাহ তোমাদের আমলকে ত্রুটি মুক্ত বানাইয়া দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের কৃত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ কামেল মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুমিন মুসলমানরা নিরাপত্তা পায়। আয়াতের মধ্যে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন। এই আদেশ দুটো যারা মানবেন তাদের জন্য দুটো পুরস্কারের ঘোষণা দিয়েছেন। প্রথম আদেশ হলো আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো, হেফাজত করো। এই দুইটা আদেশ যদি মানো তাহলে দুটো পুরস্কার। প্রথম পুরস্কার, তোমার আমল অযোগ্য থাকলে কবুলিয়তের দরজায় যোগ্যতার মানে পৌঁছাইয়া দিবেন। দ্বিতীয় পুরস্কার, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন আল্লাহ পাকের এই দুইটা আদেশ কিভাবে আমরা মানব? আল্লাহকে ভয় করব এবং জবানকে হেফাজত করব, কোন পদ্ধতিতে? আল্লাহ বলেন, আমি এবং আমার রাসূলের অনুসরণের মাধ্যমে। অনুসরণ কাকে বলে? যে যার অনুসরণ করবে তার রঙে রঙিন হওয়ার নাম অনুসরণ। দ্বিতীয় অনুসরণের জন্য শর্ত হলো, যে ব্যক্তি অনুসরণ করবে যার, তাকে দেখতে হবে। চাই দেখাটা সরাসরি হোক বা পরোক্ষভাবে হোক, দেখতে হবে, না হয় অনুসরণ হবে না। আল্লাহ বলেন, আমার অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো। তাহলে আল্লাহ পাকের যে অনুসরণ করব তার রং কি? ওই রঙে আমি রঙিন হব, কিন্তু আল্লাহ পাককে তো দেখাই যায় না, না সরাসরি না পরোক্ষ। তাহলে অনুসরণ কেমনে করবে? কি আল্লাহকে দেখা যায়? হ্যাঁ, আল্লাহকে দেখা যাবে আখিরাতে, জান্নাতের ময়দানে, দুনিয়াতে নয়। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে নিয়া
এরপরে আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, তোমাদের মনের আশা কি পূরণ হয়েছে? বলে হ্যাঁ। আর কোনো আশা নাই। বলবে, তোমরা যে আল্লাহর জন্য এত নেক আমল করলা, সে আল্লাহকে কি দেখেছো? বলে না, দেখি না। তাহলে এটা তো বড় নেয়ামত। তখন আল্লাহ পাক জান্নাতীদেরকে বসাইয়া ৭০,০০০ নূরের পর্দাকে উঠাইয়া আল্লাহ পাক সাক্ষাৎ দিবেন জান্নাতীদেরকে। কেমন পরিষ্কার দেখবে? বলে, আকাশের চাঁদ পূর্ণিমার রাতে ১৪ তারিখ যেমন দেখা যায় স্পষ্ট, আল্লাহকে আল্লাহ পাকের আশিকরা ওইভাবে দেখবে। কিন্তু দুনিয়াতে কোনো দেখার উপায়, যদিও কেউ দেখেছেন। যেমন মেরাজের রাতে আমার নবী আল্লাহ পাকের বাড়ি গেলেন, আল্লাহ নিলেন, একেবারে আল্লাহর সামনে বসাইলেন, দীর্ঘ সময় কথা বললেন। এরপরে আল্লাহর নবী আবার আসলেন। নবী বলেন, আমি ওযু করে গেলাম জমজমের পানি দিয়া, পুরা সফর করে এসে দেখি ওযুর পানি এখনো গড়াইয়া পড়ে। আম্মাজান আয়েশা বলেন, আপনি আল্লাহকে দেখছেন? সাহাবায়ে কেরামদের মধ্যে দুই মত। কেউ বলেন হ্যাঁ, নবী বলেছিলেন আমি দেখছি। কেউ বলেন না, দেখিনি। পর্দার মাঝখানে একটা পর্দা ছিল, মাত্র একটা। এই পর্দার মাঝখান থেকে আলোচনা হয়। যদি সত্য হয় আল্লাহকে দেখছেন, তো আল্লাহ কেমন? বুখারী মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, আমি আল্লাহকে দেখছি। তো আল্লাহ, এই কয়েল বন্ধ করেন, কয়েল জলে কয়েল চাই রয়েছে সবাই। কোথায় কয়েল আছে বন্ধ করেন। নাই, নাইলে কোন চোরাই বিড়ি টানে, খোঁজেন। হায় 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 হায়, কি বলতেছিলাম? রাসূলের সাহাবী, চাচাতো ভাই, জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 বছর বয়সে রাসূলের হাতে দাওয়াতে ইসলাম কবুল করেছেন। কয় বছর? 10 বছরের সন্তানটা অনেক বড়। হ্যাঁ, তো এক ইহুদি জিজ্ঞাসা করে, হে আলী, তুমি কার ইবাদত করো? বলে, আমার রবের। তুমি যেই রবের ইবাদত করো তার দেখছো? হযরত আলী বলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যাকে দেখি না। চশম বন্ধ, লব্ব বন্ধ, বসে বান্তা তুবিনি, নূরে হাকবার মা বাখান্দ। চামড়ার চোখ বন্ধ করে দাও, ঠোঁট বন্ধ করে দাও, কান বন্ধ করে দাও। এরপরে তুমি ধ্যান করো, সাধনা করো, সাধনা করো, সাধনা করো আল্লাহ দেখার জন্য। যদিও বান্দা দুনিয়ার জমিনে আল্লাহকে দেখতে না পাও, এক সময় তোমার অন্তরে আল্লাহর কুদরতের নূরের ঝলক লেগে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही
तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ইহুদি জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো, বলো তুমি আল্লাহকে দেখছো নি? হযরত আলী বলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। তো আল্লাহকে যদি দেখো তো বলো তো আল্লাহ কেমন? হিচে কাসদার মুলকে উ আম্বাজনে কৌলে উরা লহনে নে আওয়াজনে। হিচে কাসদার মুলকে উ আম্বাজনে কৌলে উরা লহনে নে आवाज़ तो दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। হযরত আলী, তুমি আল্লাহকে দেখছো, বলো আল্লাহ কেমন, তার রং কেমন, তার আকার কেমন, তার আকৃতি কেমন? আলী বলেন, আমার আল্লাহ এমন যার কোনো আকার নাই, আকৃতি নাই, যার কোনো আওয়াজ নাই, কোনো লাহান নাই। বলে তো আমার আল্লাহ কেমন? বলে এটা অন্তরে অনুভব করা যায়, ভাষা দিয়ে বোঝানো যায় না। খানা খাইছেন, ইলিশ মাছ দিয়ে খুব মজা করে, সারাদিন জিহ্বা দিয়া বাড়ি দেন, আর বলেন কি ব্যাপার? কয় মজা মজা মজা। শিরা উপশিরার মধ্যে শরীরের ভেতরে শুধু মজার আওয়াজ। যদি জিজ্ঞাসা করি মজাটা কেমন, এটা লাল নাকি কালো, রংটা কেমন বলো? বলে এটা অনুভব করা যায়, বোঝানোর কোনো ভাষা নাই। আমার আল্লাহ কেমন, বুঝানোর কোনো ভাষা নাই। এটা বুঝার জিনিস, বুঝানোর জিনিস না, অনুভব করার জিনিস। এটা কাউকে ভাষা দিয়া, বয়ান দিয়া বোঝানো যাবে না আমার আল্লাহর রং কেমন। তবে বান্দা আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করলে মাঝে মাঝে আল্লাহর কুদরতের ঘেরান নাকে লাগবে। আল্লাহর মাখলুক নিয়ে একটু গবেষণা করো। এত বড় আসমান, জমিন থেকে 500 বছরের দূরত্বে হলো প্রথম আসমান। এক একটা আসমান মোটা হলো 500 বছরের দূরত্ব। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে মহাশূন্য, খালি জায়গা, 500 বছরের দূরত্ব। এইরকম 7টা আসমান, আবার 7টা জমিন। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের শুরুতে আসমানটা বানাইয়া এমন ভাবে সেট করে দিলেন, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশি দিয়া টানাও নাই, কখনো নড়াচড়াও করে না, বান্দারে কোনো কষ্ট দেয় না। এত সুন্দর আসমান আর জমিন, আল্লাহ বলেন এগুলো বানাইতে সময় লাগলো ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আমি আল্লাহ এত বিশাল আসমান জমিন 6 দিনে বানাইলাম। আসমানটা এত সুন্দর, বানানেওয়ালা মালিক না জানি আরো কত সুন্দর। সূর্যটা বানানেওয়ালা কত সুন্দর, এত সুন্দর একটা সূর্য সারা দুনিয়ায় আলো দিয়ে সকালবেলা আবার যেখানে হাজির হয়ে যায় সকালবেলা। সূর্যটারে আমার আল্লাহ ডিউটি দিয়ে দিতেন, সূর্য ডিউটি পালন করতেছে। আল্লাহ বলেন তাকায় দেখ, সূর্যটা এত সুন্দর, বানানোওয়ালা কত সুন্দর। সব বাদ দাও, নিজের নিয়ে ফিকির করো। আল্লাহ আমার মতো বান্দাটারে বানাইছেন কত সুন্দর করে। মায়ের গর্ভে নাপাক পানির থেকে আল্লাহ বানাইছেন। কোন ডাক্তারের ওখানে কোনো পরামর্শ চলে না, কোনো থিওরি চলে না।
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. আল্লাহ তাআলা বলেন, আমি নাপাক পানির থেকে তোমাকে জন্ম দিলাম, মায়ের গর্ভে 40 দিন 40 দিনের মেহনতের মাধ্যমে নাপাক পানি গোশত, রক্ত, হাড্ডি আবার গোশত। আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, ওই বিশাল বড় আসমান 7টা, জমিন 7টা বানাইছি মাত্র 6 দিন। আর তোমার মতো 1 কেজি ওজনের বান্দাটারে মায়ের গর্ভে আমি আল্লাহ আস্তে আস্তে করে বানাইতে গিয়া সময় লাগাইলাম 6 মাসের উপরে। তোমারে আমি এত দেরি করে আস্তে আস্তে করে বানাইলাম, কারণ তোমারে আমি বেশি মহব্বত করি। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই না, কারা থেকেও জন্ম নেই নাই, বড় আদর করে তোমাদের বানাইছি রে গোলাম। অতএব আমি আল্লাহ তোমাকে বানানোর পেছনে এত সময় লাগাইলাম কেন? আমি তোমারে অনেক আদর করি, মহব্বত করি, যে কারণে তুমি আমার গোলামি করবা। সারা জগতের যা কিছু সব তোমার গোলামির জন্য বানিয়েছি। অতএব তুমি আল্লাহর অনুসরণ করো। আল্লাহকে না দেখলে কেমনে অনুসরণ করবা? আল্লাহ জানায় দেয়, জমিনে আমি আল্লাহর একজন বন্ধু আছে, তার অনুসরণ করো। আমার বন্ধুর অনুসরণ করলেই আমার অনুসরণ হয়ে যাবে। আমার ওই বন্ধুটার নাম হলো রাহমাতুল লিল আলামিন। মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাঈল নবী আমার বন্ধু, সব নবীরা আমার বন্ধু। মুহাম্মদ আমার বন্ধু, তবে ব্যবধান কি? সব নবীরা আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম বন্ধু মুহাম্মদের আশিক। অতএব তোমরা যদি আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো, তো আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহকে মহব্বত করতে চাও, তারা আল্লাহর বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। আল্লাহ জানায় দেয়, নবী আপনার যারা অনুসরণ করবে, আমি আল্লাহর মহব্বতের অনুসরণ হয়ে যাবে। বন্ধু পাইলে বন্ধু পেয়ে যায়, নবী পাইলে আমি আল্লাহ পেয়ে যাই। আর কাউকে আমাকে দেখারও দরকার নাই, ধরারও দরকার নাই। অতএব বান্দা, তুমি কেমনে দুনিয়াতে আমার হুকুম মতো চলবা, আমার অনুসরণের মাধ্যমে? তার জবাব দিয়ে দিলাম, মুহাম্মদের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হবে। আর আল্লাহর অনুসরণ হওয়ার ব্যাখ্যা হলো, বিনা হিসাবে তুমি জান্নাতি। এখন আমার নবীর অনুসরণ কেমনে করবেন? দেখা দেখা করো। সাহাবায়ে কেরাম নবীরে দেখেন কেমনে পানি পান করেন, সাহাবায়ে কেরাম দেখেন অনুসরণ করেন, আমল করেন। আমার নবী কেমনে ঘুমান, সাহাবায়ে কেরাম দেখেন ওইভাবে ওই নিয়মে ঘুমান। আমার নবী কেমনে জুতা পরেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল শুরু করলেন। আমার নবী কেমন করে খানার প্লেটটা নিয়ে বসেন, দেখে দেখে আমল করলেন। আমার নবীকে দেখে দেখে সাহাবায়ে কেরাম অনুসরণ করলেন। ও নবীর উম্মতের দল, আমরা যারা
আল্লাহকেও পেলাম না, নবীরেও পেলাম না। এখন আমগো উপায় কি? সাহাবায়ে কেরাম তো নবীরে পিয়া দেখে দেখে অনুসরণ করলেন, আমরা নবীরেও দেখার উপায় নাই। এখন আমরা কার অনুসরণ করব? আল্লাহরে দেখতে পারো না, আল্লাহরে দেখা যায় না, আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। এবার আমগো প্রশ্ন, ও মদিনাওয়ালা নবী, আপনারেও তো আমরা পেলাম না, এখন আমরা উপায় কি, অনুসরণ কেমনে করি? নবী কয়, জমিনের মধ্যে আমি মুহাম্মদের একদল বন্ধু আছে, আপন বন্ধু। তোমরা আমার বন্ধুদের অনুসরণ যদি করো, আমি মুহাম্মদের অনুসরণ হয়ে যাবে। জমিনের মধ্যে আমার নবীর বন্ধু যারা, তারা হবে একদল উলামায়ে আহলে হক। আল্লাহর নবীর বন্ধু কারা? সবাই বলেন। ওলামা বললে হবে না, আহলে হক বলা লাগবে, কারণ ওলামাদের মধ্যে বহু আছে এরা আহলে বাতিল, ভণ্ড আছে না নাই? আপনাদের দিকে নাই? قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। মদিনার নবী বলেন, জমিনের মধ্যে সবথেকে নিকৃষ্ট হবে একদম উলামা, আবার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে, তাও হবে একদল উলামা। নবীর হাদিস, উলামা কয় দল? জোরে বলেন। একদল হক আর একদল, মনে থাকবে। কিন্তু মুসিবত, চিনব কি করে? চিনার কোন উপায় নাই, কারণ সিটি গোলের কালার যেমন স্বর্ণের কালারও তেমন। চিনব কি করে কোনটা আসল আর কোনটা নকল? আহলে হক ওলামাদের লেবাস, পোশাক, টুপিদারি যেমন এক, ইসলামের ব্যানার লাগাইয়া যে আলেমরা ভণ্ডামি করে, দুই নাম্বারি করে, তাদের তো লেবাস, পোশাক, দাড়ি, টুপিও এক। চিনব কি করে? এই বুঝেননি কিছু? বাতিলের বিরুদ্ধে রাসূল কথা বলেছেন, কথা বলেন। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা সুন্নাত। বলেন কি না হিংসা? বাতিল ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নাত? কেমনে চিনবেন বাতিল আর হক? কয়েকটা পয়েন্ট আমি আপনাদের আউট করে দিব, এগুলো তদন্ত করে দেখবেন, পেলেই মনে করবেন বাতিল। দিব? বলবেন হুজুর গীবত হবে না? খুব খেয়াল করেন। হ্যাঁ, গীবত হবে। যদি গীবত হয়, এই গীবত করা ওয়াজিব, সওয়াব, না করলে গুনাহ হবে। গীবত করা হারাম না? হারাম। চার কারণে গীবত করা ওয়াজিব। ওয়াজিব মানে না করলে কি হবে? গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ, ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের যারা ধোঁকা দিবে, তাদের নাম ঠিকানা শুদ্ধা, প্রয়োজনে পুরা ডিটেলস ঠিকানা শুদ্ধা দিয়া উম্মতকে সতর্ক করা ওয়াজিব। আপনাদের প্রাথমিক পরিচয় দিব, যারা হক বুঝার জন্য প্রাথমিক পরিচয় হলো, যেই সমস্ত উলামায়ে কেরামের বয়ানে দেখবেন কান্না, যাদের বয়ানে দেখবেন বেআমলওয়ালারা আমলওয়ালা হয়ে যায়, যাদের বয়ানে দেখবেন দিলটা নরম হয়, কান্নার ভাব তৈরি হয়, এই উলামায়ে কেরামদের মনে করবেন তারা হক। নাম্বার 2, এই জমিনের মধ্যে যে সমস্ত আলেমরা, এখন তো ফিতনা ঘরে 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 ফিতনা। আল্লাহর ঘর একটা নিরাপদ মসজিদ, যেই ঘরের কোনো তুলনা নাই, কিন্তু সোনার বাংলার ঘরে ঘরে ঢুকে দেখো, এমন কোন মসজিদ নাই যেই মসজিদে ঝামেলা ফিতনা নাই। যুবকের হাতে পায়ে দইরা বুঝাই টুজায় নামাজের মধ্যে ঢুকাইলাম, ভাই নামাজটা পর 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 রেডি হয়েছে, পর মসজিদে ঢুকে অজু টজু কইরা নামাজ যখন হাত বাঁধবে তখন পেরেশান হয়ে গেছে, কই মানবে? নাভির নিচে হাত বাঁধলে এক দল বেজার, বুকের উপরে বাঁধলে আর এক দল বেজার। এই ফিতনা আসেনি? যুবক তাহলে এত তাড়াতাড়ি ভেজালে ঢোকার দরকার নেই, নামাজই করুন না, দরকার আরো পরে করুন।
কারে বেজার করে আবার পক্ষ বিপক্ষ হবে দরকার নেই। হায় হায় হায়, ফিতনায় ভরে গেল আমাদের সমাজ। এক টুপিওয়ালা উম্মতের সামনে বলে কোরআন শরীফের মধ্যে বহু জাল আছে, জাল। কি নাউজুবিল্লাহ, ইয়ে না? তুই ফিতনাবাজদের গোলামি করেন? কোন মুমিন যদি অন্তরে এই ধারণা রাখে কোরআনেও ভেজাল আছে, তার ঈমান আছে? হ্যাঁ, কোরআনের মধ্যে ভেজাল আছে, জাল আছে, হাদিসের থেকেও বেশি জাল। আওয়ামী লীগওয়ালারা বলে নাই, বিএমপি ওয়ালারা বলে নাই, আমগো মতো টুপিওয়ালা জাতিবাহীরা বলছে। আর এক টুপিওয়ালা কয় নবীরা অপরাধ করেছেন, আল্লাহ নবীদের দিয়ে অন্যায় করাইছেন। খবর নেই। সারা রাত যে মোবাইলের মোরাকাবায় সময় কাটাও, দেখো কি কসু না? তোর বাবার মান্নাত পূরণ করো। মোবাইল না চালাইলে বাবার মান্নাত পূরণ হবে না। হায় হায়, তাবিজ দিলে কোনো কাজ হবে না। তাবিজ তো মদিনাওয়ালা নবী দিয়ে গেছেন, তা গ্রহণ করো।